পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمره. وقال رسول الله صلى الله عليه وسلم: أشد الناس بلاء الأنبياء ثم الأمثل ثم الأمثل، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وحدت کی حفاظت نہیں بے قوت بازو، وحدت کی حفاظت نہیں بے قوت بازو، آتی نہیں کچھ کام یہاں عقل خدا داد، آتی نہیں کچھ کام یہاں عقل خدا داد. اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل، اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل، جا بیٹھ کسی غار میں اللہ کو کر یاد، جا بیٹھ کسی غار میں اللہ کو کر یاد. یہ سچ ہے کہ باطل کی طرف دار نہیں ہم، یہ سچ ہے کہ باطل کی طرف دار نہیں ہم. गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नामों में सज अपना ही नज़र, फूलों की तरह नामों में सज अपना ही नज़र।
हम तीर नहीं नज़ाओ तलवार नहीं हम तीर नहीं नज़ाओ तलवार नहीं हम। জিন্নুরাইন মাদ্রাসা মির্জানগর কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সদর, দূর দূরান্ত থেকে আগত কালিমে তৈয়বার জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, পর্দার অন্তরালে মাইকের আওয়াজ শ্রবণরতা শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে সর্বোপরি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন, যে মহান মালিক আমাদেরকে দুনিয়াবী সর্ব ধরনের জায়ঝামেলাকে উপেক্ষা করিয়া, বিশেষ করে গুনার কাছ থেকে ফারেক করিয়া পবিত্র কুরআনে কারীমের আলোচনা শোনার জন্য আসবার বসবার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের দরবারে, মহান মনিবের দরবারে অন্তরের গহীন থেকে উচ্চ স্বরে, জোরে সরে, সমস্বরে, ভক্তি ভরে, দিল থেকে কালিমাত শুকর আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। খুতবা এবং দুরূদ শরীফের পরে আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের মধ্য থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী হাদিসে পাক থেকে ছোট্ট একখানা হাদিস তিলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আয়াত ও হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আলোচনা যাই হবে আমলের নিয়তে অত্যন্ত মনোযোগের সাথে দিলের কান লাগাইয়া শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ হাদিসে পাকের ভিতরে এসে বান্দা যখন কোরআন হাদিসের আলোচনা দিলের কান লাগাইয়া শুনে, কোরআন হাদিসের বাণীগুলো যদি বান্দা দিলের কান লাগাইয়া শুনে, শোনার দায়িত্ব হয় বান্দার। বান্দার দিলটাকে আমলের উপযুক্ত করার দায়িত্ব নিয়ে নেন স্বয়ং আল্লাহ। সেই হিসাবে খুব মনোযোগের সাথে শোনার চেষ্টা করবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা যারা পৃথিবীতে আছি, বর্তমান দুনিয়ার যতগুলা মানুষ আছে, প্রত্যেকটা মানুষের জিন্দেগির দুইটা হালত। প্রত্যেকটা মানুষের জিন্দেগির কয়টা হালত? দুইটা হালত। একটা হলো সুখ, একটা হলো দুঃখ। সবাই কথা বলেন, একটা কি সুখ আর একটা দুঃখ। এমন কোন মানুষ নাই যার জিন্দেগিতে শুধু সুখ দুঃখ নাই। আবার এমন কোন মানুষ নাই যার জিন্দেগিতে শুধু দুঃখ সুখ নাই। সুখ এবং দুঃখ দুইটা মিলাইয়াই মানুষের জীবন। অর্থাৎ পৃথিবীতে যতগুলা মানুষ আছে, মানুষের সুখ যেমন চিরস্থায়ী নয়, মানুষের দুঃখও চিরস্থায়ী নয়। এমনকি দুনিয়ার হালত এমন যে দুনিয়াতে মানুষ কখনো সুখে থাকবে, কখনো কিসে থাকবে? দুঃখে থাকবে। দুনিয়ার কোনো মানুষ সব সময় সুখে থাকে না, দুনিয়ার কোনো মানুষ সব সময় দুঃখে থাকে না। কবি বলেন, কবি সুখ है कभी दुख है यही का नाम दुनिया है, कभी सुख है कभी दुख है यही का नाम दुनिया है, अभी क्या था अभी क्या है यही दुनिया बदलती है, अभी क्या था अभी क्या है यही दुनिया बदलती है। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে আল্লাহ যতগুলা মানুষ বানাইলেন, যতগুলা মানুষ আছে, দুনিয়ার সবগুলা মানুষ কখনো দুঃখে থাকে, কখনো দুঃখ থাকে। দুনিয়ার সুখ এবং দুঃখ কোনটাই কিন্তু চিরস্থায়ী নয়। দুনিয়ার সুখ এবং দুঃখ দুটোটাই হলো ক্ষণস্থায়ী। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিতাবের ভিতরে আসছে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইতেছেন আল্লাহর সাথে কথা বলার জন্য। পথের মধ্যে একজন আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ বলতেছেন, ও পয়গম্বর মুসা কই যান? তুর পাহাড়ে যাই আল্লাহর সাথে কথা বলার জন্য। পয়গম্বর মুসা তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে আলোচনা করবেন। দুনিয়ার জমিনে আমি অনেক দুঃখে আছি, কষ্টে আছি, আল্লাহর কাছে গিয়ে একটু বলবেন, আল্লাহ নি আমার একটু সুখ দিয়া দেয়, আল্লাহ আমারে যেন একটু কি দেয়? সুখ দেয়।
পয়গম্বর মূসা বলছেন ঠিক আছে বলবো রে। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন, ও দয়ার মালিক আল্লাহ, আপনার বান্দা জমিনের মধ্যে দুঃখে আছে, আপনার কাছে সুখ চায়, সুখ দিয়া দেন। আল্লাহ বলছেন, পয়গম্বর মূসা যান, আপনার পবিত্র জবানের দোয়া আমি কবুল করে নিলাম, আমার বান্দারে আমি সুখ দিয়া দিলাম। কি দিয়া দিলাম? সুখ দিয়া দিলাম। পয়গম্বর মূসা বলছেন ঠিক আছে আল্লাহ, অনুমতি দেন আপনার বান্দারে একটু জানাই আসি, আপনার বান্দারে একটু কি জানাই আসি। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর বান্দারে সুখের খবরটা জানানোর জন্য আসতেছেন, দেখতেছেন আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে আর জীবিত নাই, লাশ হইয়া জমিনের উপরে পড়ে আছে। দুনিয়াতেই জীবিত নাই, লাশ হইয়া জমিনের উপরে কি পড়ে আছে। পয়গম্বর মূসা আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? আল্লাহ বলছেন সুখ দিবেন, সুখ দিলেন, কি সুখ দিলেন? আপনার বান্দা তো দুনিয়াতে জীবিতই নেই। বলতেছেন, ও দয়ার মালিক আল্লাহ, আপনি বলছেন সুখ দিলেন, কেমন সুখ দিলেন? আপনার বান্দা তো দুনিয়াতে আর জীবিত নাই। আল্লাহ বলতেছেন, ও পয়গম্বর মূসা, আপনি কি জানেন না দুনিয়ার জমিন এটা শুধু সুখের জায়গা নয়, দুনিয়ার জমিন চিরস্থায়ী সুখের জায়গা নয়। আপনি আপনার পবিত্র জবান দিয়ে আমার কাছে আমার বান্দার সুখের জন্য দোয়া করছেন, দুনিয়ার ক্ষণস্থায়ী সুখ দিয়া আমি আল্লাহ আপনার পবিত্র জবানের দোয়াটাকে ছোট করতে চাই নাই। এই জন্য মৃত্যু নামক দরওয়াজাটাকে আমি আমার বান্দার দুয়ারে পাঠাইয়া চিরস্থায়ী সুখের জান্নাতের মালিকানা বানাইয়া দিলাম। কি বুঝলেন? দুনিয়াটা কি সুখের জায়গা না, শুধু সুখ না, শুধু দুঃখ না। আমরা যারা দুনিয়াতে আছি প্রত্যেকের জীবনের সাথে সুখ এবং দুইটা দুঃখ দুটোটাই আছে। দুটোটাই কি আছে? বলেন তো দেখি, সুখে রাখেন কে? সবাই কথা বলেন, সুখে রাখেন কে? আবার দুঃখ দেন কে? সুখ এবং দুঃখ দুইটাই কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। ইমানদারের জন্য কর্তব্য হলো সুখের ফয়সালায় যেমন আলহামদুলিল্লাহ, দুঃখের ফয়সালা এটাও আল্লাহর পক্ষ থেকে আসছে, এটা কি নেওয়া? মেনে নেওয়া। যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, আল্লাহ বলেন, وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمره। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমাদের জন্য সুখের মুহূর্ত এবং দুঃখের মুহূর্ত দুটোটাই আমি আল্লাহর ফয়সালা। দুনিয়ার জমিনের কোন ইমানদারের জন্য এটা বৈধ হবে না যে আমার ফয়সালার উপরে মন্তব্য করা, কথা বলা। দুনিয়ার জমিনের প্রত্যেকটা মুমিন নরনারী আমার ফয়সালায় সন্তুষ্ট থাকতে হবে। তাহলে ইমানদারের কাজই হলো আল্লাহর ফয়সালার উপরে কি থাকা? সন্তুষ্ট থাকা। কোরআনে কারীমের আরেক জায়গায় আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল মুখবিতিন। আল্লাহ বলেন, ও আমার বন্ধু, দুনিয়ার জমিনের ওই সমস্ত ইমানদারদেরকে আপনি জানায় দেন, সুসংবাদ দিয়ে দেন, জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। কাদেরকে? আল মুখবিতিন আই আল মুতমাইন্নিনা বিকাযাইল্লাহ। দুনিয়ার জমিনের যে সমস্ত মানুষেরা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকে, ওই সমস্ত মানুষগুলোরে আমার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকে তাদের জন্য জান্নাতের কি ভাই? কথা বুঝেন নাই মনে হয়। আল্লাহর ফয়সালায় যারা সন্তুষ্ট থাকে তাদের জন্য জান্নাতের কি সুসংবাদ। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকেও আল্লাহর সবগুলা ফয়সালার উপরে আলহামদুলিল্লাহ কি থাকতে হবে? সম্মতি থাকতে হবে, খুশি দেখতে হবে। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি রব্বুল আলামিন তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব।
সুখ এবং দুঃখ কষ্ট দিয়ে আমি রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। আমি রব্বুল আলামিন দেখতে চাই সুখের ফয়সালার উপরে তোমরা সন্তুষ্ট থাকো। আমি রব্বুল আলামিন দেখতে চাই দুঃখের ফয়সালা এটাও আমার পক্ষ থেকে, দুঃখের ফয়সালাও তোমরা সন্তুষ্ট থাকো কিনা। যদি দুঃখের ফয়সালায় সন্তুষ্ট থাকতে পারো, ওয়াবাশশিরিস সাবিরিন, তোমাদের জন্য আমার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। আমি আল্লাহ দেখতে চাই সুখের ফয়সালায় খুশি আর দুঃখের ফয়সালায় তুমি নারাজ। দুঃখের ফয়সালায় তুমি কি নারাজ? ভাই ও দোস্ত বুজুর্গ, এগুলা করা যাবে না। সুখ এবং দুঃখ দুইটাই কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সর্ব অবস্থায় বলতে হবে কি আলহামদুলিল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হাদিসে পাকের ভিতরে এসেছে قال النبي صلى الله عليه وسلم أول من يدعى إلى الجنة أول من يدعى إلى الجنة يوم القيامة الذين يحمدون الله في السراء والضراء আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার মায়ের উম্মতের দল, দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষেরা সুখে এবং দুঃখে সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলবে, ওই সমস্ত মানুষগুলোরে কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের প্রত্যেকটা গেট থেকে ডাকিয়া ডাকিয়া জান্নাতের ভিতরে ঢুকানো হবে। সুবহানাল্লাহ। সর্ব অবস্থায় যারা বলে আলহামদুলিল্লাহ, সুখের ফয়সালা আলহামদুলিল্লাহ, দুঃখের ফয়সালা তাও কি আলহামদুলিল্লাহ, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। শুধু কি সুসংবাদ, জান্নাতের প্রত্যেকটা গেট থেকে তাদেরকে কি করা হবে? ডাকা হবে। কি করা হবে ভাই? ডাকা হবে। কবি সুখ হ্যায় কবি দুঃখ হ্যায়, यही का नाम दुनिया है। कभी सुख है कभी दुख है, यही का नाम दुनिया है। अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है। ओ दुनिया मुसलमान ईमानदार अल्लाहर गोलाम, कुराने करीमेर आरेक জায়গায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে যদি তোমরা সুখ এবং দুঃখ উভয় ফয়সালার উপরে ধৈর্য ধারণ করতে পারো, উভয় ফয়সালার উপরে যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে চূড়ান্ত সফলতা তোমাদের জন্য। সুবহানাল্লাহ। তাহলে সফলতা কাদের জন্য ভাই? যারা সুখ এবং দুঃখ দুটো ফয়সালায় ধৈর্য ধারণ করতে পারে, তাদের জন্য কি সফলতা? তাদের জন্য কি সফলতা? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বাড়ির মালিক হওয়া আসল সফলতা নয়, গাড়ির মালিক হওয়া আসল সফলতা নয়, নারীর মালিক হওয়া আসল সফলতা নয়, ক্ষমতার মালিক হওয়া আসল সফলতা নয়। চূড়ান্ত সফলতা কিসে? আল্লাহ বলেন, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে যাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো হয়েছে, যাদেরকে জান্নাতের ভিতরে ঢুকানো হয়েছে, দুনিয়ার ওই সমস্ত মানুষগুলো হলো চূড়ান্ত সফল। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত লাভ করা, জাহান্নাম থেকে বাঁচা, এটা হলো কি ভাই? সফলতা। এটা হলো কি সফলতা। তাহলে কি বুঝলেন? সুখ এবং দুঃখ দুইটাই কার ফয়সালা? দুইটাই কার ফয়সালা? কথা বলেন, কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। ইমানদারের কাজ কি? ইমানদারের কাজ হলো সুখ এবং দুঃখ দুটো ফয়সালা আল্লাহর পক্ষ থেকে এটা কি নেওয়া? মেনে নেওয়া। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কুরআনে কারীমের আরেক জায়গায় আল্লাহ বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমরা মুখ দিয়ে বলবা মুমিন ইমানদার, আর তোমাদেরকে পরীক্ষা করা হবে না, সুখ এবং দুঃখ দিয়ে পরীক্ষা করা হবে না।
এই কথাটা তোমরা মনে করে নিছো নাকি? অবশ্যই যদি ইমানদার হও, দুনিয়ার জমিনে অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। অবশ্যই তোমাদেরকে কি করা হবে? পরীক্ষা করা হবে। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হাদিসে পাকের ভিতরে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন হাকীকা। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনের প্রত্যেকটা জিনিসের একটা হাকিকত আছে, মূল আছে। প্রত্যেকটা জিনিসের একটা বাস্তবতা আছে, মূল আছে। ও দুনিয়ার মুসলমান ইমানদারের হাকিকত কি জানোনি? একটা মানুষ যখন সুখ এবং দুঃখ আল্লাহর সবগুলা ফয়সালায় সন্তুষ্ট থাকে, ওই মানুষটা ঈমানের পরিপূর্ণতায়, পরিপূর্ণ চূড়ায়, আসনে আসীন হয়। আল্লাহর সবগুলা ফয়সালা সন্তুষ্ট যখন দুনিয়ার কোন ঈমানদার থাকে, ওই মানুষটা পরিপূর্ণ মুমিনের কাতারে নাম উঠায়। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অন্য হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশাদ্দুন নাসি বালাআন আল-আম্বিয়া সুম্মাল আমসাল সুম্মাল আমসাল। আল্লাহর নবী বলেন, ও আমার মায়ের উম্মতের দল, দুনিয়ার জমিনে সবচাইতে বেশি দুঃখ কষ্ট দিয়া পরীক্ষা করা হয়েছে নবী রাসূলগণকে, তারপরে তাদের পরবর্তী উম্মতকে, তারপরে তাদের পরবর্তী উম্মতকে। তার মানে এই নয় যাদেরকে আল্লাহর পক্ষ থেকে দুঃখ দেওয়া হয়, কষ্ট দেওয়া হয়, অভাব অনটন দেওয়া হয়, তাদেরকে আল্লাহ হিংসা করেন, দেখতে পারেন না, বিষয়টা এমন নয়। বরঞ্চ দুনিয়ার সুখের হালত এটাও পরীক্ষা, দুঃখের হালত এটাও পরীক্ষা। দুঃখের হালত এটাও কি পরীক্ষা। আমাদের সমাজের হালত হলো, দুনিয়াতে যখন কেউ একটু কষ্ট করে, রিজিকের জন্য কষ্ট করে, অসুস্থতার কারণে কষ্ট করে, তারে পার্শ্ববর্তী আরেকজনে টিটকারি করে, তুই 5 ওয়াক্ত নামাজ পড়ি লাভ কি? তুই 5 ওয়াক্ত নামাজ পড়ি লাভ কি? তুই তো কষ্ট করতেছ। আমি নামাজ পড়ি না, দেখ আমারে আল্লাহ কত ভালোবাসে, আমারে আল্লাহ কত ভালোবাসে। আমার তিনটা ছেলে আমেরিকা থাকে, আমার বিশাল বড় গাড়ি, বিশাল বড় বাড়ি, খুব সুন্দর নারী, তুই নামাজ পড়ি লাভ কি? অর্থাৎ বুঝাইতে চায় যে দুনিয়াতে সুখ পাওয়া মানে আল্লাহ ভালোবাসেন, আর দুনিয়াতে দুঃখে থাকা তার মানে আল্লাহ ঘৃণা করেন। বিষয়টা কি এমন? বিষয়টা এমন না। মানুষের জিন্দেগির সুখের হালত এটাও আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ বলেন, দেখি তোরে সুখে দেখলাম, আমি পরীক্ষা করে দেখতে চাই, সুখ পাইয়া তুই আমি আল্লাহরে ভুলে যাস কিনা। দুঃখ দিয়া আল্লাহ পরীক্ষা করেন, বান্দা তোর দুয়ারে আমি দুঃখ পাঠাইলাম, যদি দুনিয়ার এই ক্ষণস্থায়ী দুঃখে তুই সন্তুষ্ট থাকতে পারস, চিরস্থায়ী সুখের জান্নাতের মালিকানা আমি আল্লাহ তোরে দান করবো। সুবহানাল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য সুখ এবং দুঃখ দুইটাই কার ফয়সালা? কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। এই আল্লাহর এই ফয়সালায় দুনিয়ার প্রত্যেকটা মুমিন সন্তুষ্ট দেখতে হবে। দুনিয়ার প্রত্যেকটা মুমিন কি দেখতে হবে ভাই? সন্তুষ্ট দেখতে হবে। হাদিসে পাকের ভিতরে আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكسر الزيك فإن كثرة الزيك تميت القلب। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মুসলমান, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আমি রাসূল তোমাদেরকে 5টা নসিহত করতেছি, 5টা নসিহত। 1 নম্বরের নসিহত, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। 1 নম্বরের নসিহত হলো গুনার কাজ থেকে ফিরে আসো, গুনার কাজ ছেড়ে দাও। দুনিয়ার জমিনে যদি তুমি গুনার কাজ ছেড়ে দিতে পারো, তাকুন আবাদান নাস, আল্লাহর কাছে তুমি পেয়ারা হয়ে যাইতে পারবা। সুবহানাল্লাহ। দুনিয়াতে যে গুনার কাজ ছাড়তে পারে সে কার কাছে পেয়ারা হয়? বুঝেন নাই মনে হয়? কার কাছে পেয়ারা হয়? আল্লাহর কাছে পেয়ারা হয়। আর দুনিয়াতে যারা গুনার কাজ ছাড়ে না, গুনার কাজ করে, তারা কাদের কাছে পেয়ারা হয়? শয়তানের কাছে। কার কাছে ভাই? শয়তানের কাছে। আমরা কি গুনার কাজ ধরবো না ছাড়বো? গুনার কাজ ধরবো না ছাড়বো? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হাদিসে পাকের ভিতরে আল্লাহর নবী বলেন,
قال النبي صلى الله عليه وسلم إن العبد إذا أفتى فتية نكتت في قلبه نكتة سوداء فإذا هو نزع واستغفر وتاب سقل قلبه وإن عاد زيد حتى تعلو قلبه আল্লাহর নবী বলেন ও আমার মায়ের উম্মতের দল দুনিয়ার জমিনে কোন আল্লাহর বান্দা যখন একটা গুনার কাজ করে একটা গুনার কাজ নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা সাথে সাথে দুনিয়ার জমিনের ওই বান্দার হৃদয়ের ভিতরে একটা কালো দাগ পড়ে যায় একটা গুনাহ করলে হৃদয়ে একটা কালো কি পড়ে যায় ভাই দাগ পড়ে যায় إنما عبد إذا أفتى فتية نكتت في قلبه نكتة سوداء فإذا هو نزع واستغفر وتاب سقل قلبه ওই বান্দা যখন গুনার কাজ হওয়ার পরে গুনাহ থেকে ফিরে আসে আল্লাহর কাছে তওবা করে মাপ চায় সুকিলা কলবু আল্লাহ বলেন আমি দুনিয়ার জমিনের ওই বান্দার হৃদয় থেকে গুনার কালো দাগটা মুছিয়া বান্দার হৃদয়টারে দুধের মতো আবার স্বচ্ছ বানাইয়া দিই সুবহানাল্লাহ ওয়াইন আদা জিদা হাত্তা তালু কলবা আর গুনাহ হওয়ার পরে যদি বান্দা তওবা না করে গুনাহ থেকে ফিরে না আসে বারবার করে যতগুলা গুনার কাজ করে ততটা কালো দাগ বান্দার হৃদয়ে পড়ে একটা গুনাহ করছে একটা দাগ দুইটা করছে দুইটা দাগ তিনটা করছে তিনটা দাগ এভাবে কালো দাগ পড়তে পড়তে এক সময় বান্দার হৃদয়টা গুনার দাগের নিচে ঢাকা পড়ে যায় কি পড়ে যায় ঢাকা পড়ে যায় এই জন্য আল্লাহর নবী বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস গুনার কাজ ছেড়ে দাও আল্লাহর পেয়ারা হয়ে যাও দুই নম্বর ওয়ারযা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস আল্লাহর নবী বলেন ও আমার মায়ের উম্মতের দল ওয়ারযা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস সব সময় তুমি আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকো যদি সব সময় তুমি আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকতে পারো তাকুন আগনান নাস আসমানের মালিক আল্লাহ তোমারে ধনী বানায়া দিবে সুবহানাল্লাহ কি বানায়া দিবে যারা সব সময় আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকে হৃদয়ের দিক থেকে তারা সব সময় কি থাকে কথা বলেন কি থাকে ধনী থাকে মনে মনে এই কথা বলিয়া বুঝ দিবেন যে সমস্ত সফলতা আমরা পাইছি এই সফলতাগুলো আমাদের ভাগ্যে ছিল যে সমস্ত সফলতা হাত ছাড়া হয়ে গেছে পাই নাই এই কথা বলিয়া মনে বুঝ দিবেন এই সফলতাগুলো আমার ভাগ্যে ছিল না বিদায় আমি পাই নাই কোনো ব্যাপার না যদি এই কথা বলিয়া নিজের মনে বুঝ দিতে পারেন আপনার মনে কোনো সময় অন্যজনের জন্য হিংসা হবে না আপনার মন কোনো সময় ব্যথিত হবে না আপনার মনে কোনো দুঃখ থাকবে না ওই দিক দিয়া হৃদয়ের দিক দিয়া দুনিয়ার জমিনের সবচাইতে ধনী মানুষ হবেন আপনি সবচাইতে ধনী হবেন আপনি কারণ যে সফলতাগুলো আমরা পাইছি এগুলো আমাদের ভাগ্যে ছিল আর যেগুলো পাই নাই এগুলা কি আমাদের ভাগ্যে ছিল এগুলা কি আমাদের ভাগ্যে ছিল না এগুলো আমাদের ভাগ্যে ছিল না ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই জন্য আল্লাহ বলেন ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহি দুনিয়ার জমিনের মানুষের জন্য যখন আল্লাহর পক্ষ থেকে সুখ এবং দুঃখের ফয়সালা হয়ে যায় যে কোনো ফয়সালা হয়ে যায় দুনিয়ার কোন মুমিনের জন্য বৈধ হবে না সুখ এবং দুঃখের ফয়সালার মধ্যে অসন্তুষ্ট থাকা দুনিয়ার কোন মুমিনের জন্য এটা জায়েজ নাই দুনিয়ার প্রত্যেকটা মুমিন আল্লাহর সবগুলা ফয়সালায় সন্তুষ্ট থাকতে হবে সবগুলা ফয়সালায় কি থাকতে হবে ভাই সন্তুষ্ট থাকতে হবে ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম অন্য হাদিসের ভিতরে এসেছে আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আহাব্বা কওমান ইবতালাহু আল্লাহর নবী বলেন আসমানের মালিক আল্লাহ দুনিয়ার জমিনে যখন কাউকে ভালোবাসেন পছন্দ করেন ইবতালাহু তারে দুঃখ দেন কি দেন বুঝতে জানা মনে হবে ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনে যখন কাউকে আল্লাহ ভালোবাসেন পছন্দ করেন তারে আল্লাহ দুঃখ দেন ইযা রাদিয়াহু ফালাহুর রিজা দুঃখ পাইয়া দুনিয়ার জমিনের বান্দা যদি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে ফালাহুর রিজা তার প্রতি সন্তুষ্ট থাকেন কে
তার প্রতি সন্তুষ্ট থাকেন কে? আল্লাহ। আল্লাহর ফয়সালা দুঃখের উপরে সন্তুষ্ট থাকলে তার উপরে সন্তুষ্ট থাকেন কে ভাই? আল্লাহ। এটা মারাত্মক এক জিনিস, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য হাদিসে পাকের ভিতরে আসছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকি বলতেছেন, ও আনাস, আমি রাসূল তোমার একটা দোয়া শিখাইতেছি, এই দোয়াটা তুমি সব সময় করিবা, সব সময় করিবা। পরিবারের প্রত্যেকটা সদস্যের এই দোয়াটা তুমি শিখাইবা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকার রিযা বাদাল কাযা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকার রিযা বাদাল কাযা। ও দয়ার মালিক আল্লাহ, আপনার পক্ষ থেকে আমার ব্যাপারে যে ফয়সালা হয় সব সময় আপনার ফয়সালার মধ্যে আমারে সন্তুষ্টি দান করেন। সুবহান। হযরত আনাসকে আল্লাহর নবী শিখাইছেন এই দোয়াটা তুমি বেশি বেশি পড়ো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকার রিযা, আল্লাহ আমি আপনার সন্তুষ্টি চাই, বাদাল কাযা, আপনার সবগুলা ফয়সালাতে যেন আমি সন্তুষ্টি থাকতে পারি, এই দোয়া আপনার কাছে পড়ি। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরত লুকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া উসিকা বিখিসালিন তুকাররিবুকা মিনাল্লাহ ওয়া তুবাইদুকা মিন সাখাতিল্লাহ। হযরত লুকমান হাকিম তার সন্তানকে ডাকি বলতেছেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি লুকমান তোমারে কিছু নসিহত করতেছি, যদি দুনিয়ার জমিনে তুমি আমার নসিহত গুলো শুনতে পারো, মানতে পারো, তুকাররিবুকা মিনাল্লাহ, কার নৈকট্য অর্জন করবা? কথা বলেন, কার? কার? আল্লাহ। ওয়া তুবাইদুকা মিন সাখাতিল্লাহ, আর যদি আমার নসিহত গুলো তুমি শুনতে পারো, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবা, আল্লাহর জাহান্নাম থেকে তুমি দূরে যাইতে পারবা। জাহান্নাম থেকে যদি দূরে যাই, কিসের নিকটে যাব? কিসের নিকটে যাব? জান্নাতের। কিসের ভাই? জান্নাতের। কি কি? এক নম্বর, আনতা আবুদাল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ। ও আমার কলিজার টুকরা সন্তান, এক নম্বরের নসিহত হলো আনতা আবুদাল্লাহ, দুনিয়ার জমিনে সর্ব অবস্থায় ইবাদত করবে একজন, আর তিনি কে? ইবাদত চলবে একজন, আর তিনি কে? আল্লাহ। আনতা আবুদাল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ, শিরক মুক্ত ইবাদত। কি ইবাদত? কি ইবাদত? শিরক মুক্ত ইবাদত। দুই নম্বর, ওয়ান তারদা বিকদারিল্লাহ ইন আহবাবতা ওয়া কারিহতা, তোমার ভালো লাগুক আর না লাগুক, তোমার মন মতো হোক আর না হোক, আল্লাহর সবগুলা ফয়সালায় তুমি সন্তুষ্ট থাকবা। সুবহান। তোমার মন মতো হোক আর মন মতো না হোক, তোমার পছন্দ হোক অপছন্দ হোক, সব আল্লাহর ফয়সালার উপরে তুমি কি থাকবা? সন্তুষ্ট থাকবা। ছোট্ট একটা কথা বলি, আমি শেষ করে দিতেছি। দুনিয়ার জমিনে যতগুলো নবী রাসূল আসছে, সবগুলো নবী রাসূল আল্লাহর ফয়সালায় কি ছিলেন? সন্তুষ্ট ছিলেন। কি ছিলেন? সন্তুষ্ট। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাফসীরে কাবীরের ভিতরে আসছে দুনিয়ার জমিনের সবগুলো মানুষ এবং মাখলুকাতের কান্নার পানি যদি এক পাল্লায় দেওয়া হয়, হযরত আদম নবীর কান্নার পানি যদি অপর পাল্লায় দেওয়া হয়, দুনিয়ার সবগুলো মাখলুকাতের কান্নার পানি আদম নবীর কান্নার পানির সমান হবে না। আদম নবী সহ দুনিয়ার জমিনের সবগুলো মাখলুকাতের কান্নার পানি যদি এক পাল্লায় দেওয়া হয়, হযরত আইয়ুব নবীর কান্নার পানির সমান হবে না। হযরত আইয়ুব নবী সহ পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সবগুলো মাখলুকাতের কান্নার পানি যদি এক পাল্লায় দেওয়া হয়, আপনার আমার নবীর तमाम জিন্দেগীর কান্নার পানি নয়, শুধুমাত্র তায়েফের জমিনের একদিনের কান্নার পানির সমান হবে না। কি পরিমাণ কষ্ট করছেন, এরপরেও কি বলছে? আলহামদুলিল্লাহ। কি বলছে? আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা হাদিস বলে শেষ করতেছি। মুসলিমের মধ্যেও আসছে, তিরমিজির ভিতরেও আসছে যে আল্লাহর নবীর একটা ছেলে ইব্রাহিম অসুস্থ। আল্লাহর নবী তার কলিজার টুকরা সন্তান ইব্রাহিমকে দেখার জন্য যাইতেছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরছেন, বলতেছেন, চলো আমার কলিজার টুকরা সন্তান ইব্রাহিম অসুস্থ, তারা একটু দেখে আসে। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ
সাহাবায়ে কেরামের একটা কাফেলাকে নিয়ে আল্লাহর নবীর পুত্র ইব্রাহিমকে দেখার জন্য আসলেন। দেখতেছেন আল্লাহর নবীর এই পুত্র ইব্রাহিম মৃত্যু শয্যায় শায়িত, বড় বড় নিঃশ্বাস নিতেছে, চোখ উপড়ে ফেলছে। আল্লাহর নবী তার কলিজার টুকরা সন্তান ইব্রাহিমকে কোলে নিলেন। আল্লাহর নবী যখন তার কলিজার টুকরা সন্তান ইব্রাহিমকে কোলে নিলেন, আল্লাহর নবীর কোলের মধ্যেই তার কলিজার টুকরা সন্তান ইব্রাহিম শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। নবীর কোলে নবীর পুত্র শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। বলেন তো দেখি, বাবার কোলে যদি সন্তান মারা যায় দুঃখ কম না বেশি? বাবার কাছে সন্তানের লাশ ভারী না হালকা? ভারী না হালকা? আহা, আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন, আমি তাকাই দেখতেছি আল্লাহর নবীর দুই চোখ দিয়ে পানি গড়গড় করে পড়ছে। গড়গড় করে আল্লাহর নবীর দুই চোখ থেকে পানি পড়তেছে। আল্লাহর নবী বলতেছেন, ও আমার কলিজার টুকরা সন্তান ইব্রাহিম, তোর মৃত্যুতে আমি নবীর কলিজাটা ভেঙ্গে খান খান হয়ে গেছে, এরপরেও আমি সন্তুষ্ট। আল্লাহর এই ফয়সালায় সন্তুষ্ট। এত দুঃখের মাঝেও, এত কষ্টের মাঝেও আমার জবান থেকে আমি এমন কোন কথা বলবো না যেই কথার দ্বারা আসমানের মালিক আল্লাহ অসন্তুষ্ট হয়। চিন্তা করছেন? এত দুঃখের মাঝেও এমন কোন কথা আমার মুখ দিয়ে বাইর হবে না যেই কথায় কে অসন্তুষ্ট হয়? আল্লাহ অসন্তুষ্ট হয়। ভাই ও দোস্ত বুজুর্গ, কি পরিমাণ আল্লাহর ফয়সালায় ওনারা সন্তুষ্ট ছিলেন, কি পরিমাণ। আমাদের সমাজে আমরা একটু কষ্ট আসলে হাই হাই নাই 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 হাই 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 হাই, আল্লাহ কি শুধু আমারই দেখে? এত মানুষ আছে, আল্লাহ আমার ছেলেটারই দেখছে। ভাই ও দোস্ত বুজুর্গ, আমার ছেলে পরীক্ষায় ভালো রেজাল্ট করছে, ফয়সালা কার? বুঝেন নাই মনে হয়? ফয়সালা কার? পাশের বাসার ছেলে আমার ছেলের চাইতেও ভালো রেজাল্ট করছে, এই ফয়সালাও কার? ওটা মানতে কি সহজ না কঠিন? নিজের ছেলে ভালো রেজাল্ট করছে মানতে একদম সহজ। পাশের ছেলে ভালো রেজাল্ট করছে, মনে মনে বলি করছে তো করছে, আমার ছেলের থেকে কিভাবে বেশি করলো? মানা যায় না। বুকের কোনায় চিনচিন চিনচিন করে গ্যাস্ট্রিকের ব্যথার মতো হিংসার ব্যথা শুরু। তাহলে আমি কি আল্লাহর ফয়সালা মানলাম? আল্লাহর ফয়সালা মানলাম? আমি রিক্সা চালাই, পাশ দিয়ে একজন ব্যক্তি পাজারো গাড়ি নিয়ে যায়, আমি রিক্সা চালাবো, ফয়সালা কার? বুঝতেছেন না মনে হয়? কথা বলেন, ফয়সালা কার? অমুক ব্যক্তি পাজারো গাড়ি নিয়ে চলবে, ফয়সালা কার? আল্লাহ। আমার জন্য রিক্সা চালানো এটা পরীক্ষা, তার জন্য গাড়িতে চড়া এটা পরীক্ষা। তাহলে এটা মানতে কেন কষ্ট? একই মায়ের গর্ভের সন্তান, তিন ভাই, এক ভাই সরকারি চাকরি করে আর দুই ভাই কৃষক। কৃষক ভাইদের সরকারি চাকরিজীবী ভাই সরকারি চাকরি করে, এটা মানতে একটু কি হয়? কষ্ট হয়। হাই রে, আমি বড়, আমি কৃষক, আমার ছোট ভাইটা সরকারি চাকরি করে। আর সরকারি চাকরিজীবী ভাই কৃষক ভাইদেরকে মেনে নিতে কষ্ট। ভাই ও দোস্ত বুজুর্গ, সময় কম, আমি বুঝাইতে চাইতেছি, দুনিয়াতে যে যেই হালতে থাকুক, দুনিয়াতে যে যেই হালতে থাকুক, সবগুলা কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। হাদিসের ভিতরে আসছে, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলতেছেন, ইয়া দাউদ হাল তাদরি মান আসরাউন নাসি বাররান আলা সিরাত? দাউদ, তুমি কি জানো কিয়ামতের ময়দানে ফুলসিরাতের উপর দিয়ে কারা তাড়াতাড়ি যাবে? তাড়াতাড়ি ফুলসিরাত কারা পার হবে তুমি কি জানো? আল্লাযিনা ইয়ারযুনা বিকাযাই, দুনিয়াতে যারা সর্ব অবস্থায় আমার ফয়সালা মেনে নিয়েছে, হাসরের ময়দানে ফুলসিরাতের উপর দিয়ে তারা বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্য আপনি আমি সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, সবকিছু আল্লাহর পক্ষ থেকে। সবকিছু কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর ফয়সালায় সব সময় খুশি দেখতে হবে। আমি দুঃখে আছি, মনে করব না যে দুঃখ শুধু আমারই ছাড়ে না, না, আমার চাইতেও দুঃখে অনেক মানুষ আছে। কে বলেন নাই? নাই। কিতাবের ভিতরে আসছে, হাদিসের মধ্যে আসছে, তুমি দুই তালা বাড়ির মালিক, তুমি সব সময় তাকাইবা তোমার নিচের, দুনিয়ার ব্যাপারে তাকাইবা নিচের দিকে, আখিরাতের ব্যাপারে তাকাইবা উপরের দিকে। আখিরাতের ব্যাপারে তাকাইবা কোন দিকে? উপরের দিকে। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি মনে মনে ভাববা না যে আমি বড় মুসল্লি। তোমাকে মনে করতে হবে তোমার চাইতে অনেক ভালো মুসল্লি আছে যারা তাহাজ্জুদের নামাজও ছাড়ে না। আমরা তো পরকালের ব্যাপারে নিজের বড় মনে করি, উপরের দিকে তাকাই, কিন্তু দুনিয়ার ব্যাপারে সবসময় নিচের দিকে তাকাই।
ভাই ও দোস্ত বুজুর্গ, মহান রব্বুল আলামিন যা যা বলেছি সর্বপ্রথম আমাকে, তারপর আমাদের সবাইকে বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।